হাসিনার ভোট বয়কটের ডাক কেন মানছে না আওয়ামী লীগ নেতারা? সুদূর ভারত থেকে হুকুম এলো, নো ভোট নো ভোট। সোজা বাংলায় যার অর্থ নৌকা নেই তাই ভোটের বাক্সে হাত দেওয়ারও দরকার নেই। দলীয় প্রধান শেখ হাসিনা ভেবেছিলেন তার এই ডাকে হয়তো সারা দেশ স্তব্ধ হয়ে যাবে, ভোটকেন্দ্রগুলো হবে জনমানবহীন মরুভূমি। তবে নেত্রীর এই বজ্রকণ্ঠ মাঠ পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে যেন ফিসফিসে পরিণত হলো। দেখা গেল খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেই ডাককে উপেক্ষা করে দল বেঁধে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী 12ই ফেব্রুয়ারি হয়তো এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশ। শেখ হাসিনা হয়তো দূরবীন দিয়ে দেখবেন তার নির্দেশিত ভোট বর্জনের নৌকায় তিনি একাই বসে আছেন, আর তার দলের যাত্রীরা সব লাইফ জ্যাকেট পরে অন্য প্রতীকে সিল দিতে কেন্দ্রে ভিড় জমিয়েছেন। দীর্ঘ 18 বছর পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ভোট প্রদানের প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের ভোট বর্জনের কঠোর নির্দেশিকা সত্ত্বেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। কর্মীরা মনে করছেন দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ হাতছাড়া করা রাজনৈতিকভাবে অদূরদর্শী সিদ্ধান্ত হবে। তৃণমূলের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে স্থানীয় পর্যায়ে অস্তিত্ব রক্ষা এবং সামাজিক অবস্থান সুসংহত রাখতেই তারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে প্রতীক না থাকলেও স্থানীয় রাজনীতির সমীকরণে অংশগ্রহণ নিশ্চিত করাটা তাদের নিরাপত্তার স্বার্থেই জরুরি। অন্যদিকে এই বিশাল ভোট ব্যাংককে কাজে লাগাতে কৌশলীয় অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।